নমস্কার। আজকে একটি নতুন বিষয় একটা টিজার দিয়ে রাখি, মানে বলে রাখি। মুভি পুরো দেখাবো পরে, এখন নয়। আহ, ত্রিস্তর পঞ্চায়েতি ব্যবস্থার যে পূর্ব বর্ধমান জেলা পরিষদ, তার যে নিয়ম, তার যে নীতি এবং তার যে ওন ক্যাপিটাল, সেটা হচ্ছে যে তারা 2013 থেকে ক্ষমতায় আসে। তখন দেবু টুডু ছিলেন সভাধিপতি। তারপরে হাত বদল হয়েছে অনেক, সম্পদ ধারা ছিলেন সভাধিপতি, আবার তিনি সহকারী সভাধিপতি হয়ে যান। তারপরে চলে আসেন শ্যামাপ্রসাদ লোহার আর গার্গী নাহা। আর কর্মদক্ষরা রয়েছেন এখানে অনেকেই, এক একজন সব খেলোয়াড়, বড় মাঠের খেলোয়াড় সব। শান্তনু কোনার থেকে শুরু করে নিত্যানন্দ ব্যানার্জি এবং মাম্পি, সব নামটাও মনে পড়ছে, টাইটেল এরকম প্রচুর আছে, বিশ্বনাথ রায় আছে অনেকে। তো যারা ভালো কাজ করেছেন তাদের তো সমর্থন করা যায়। কিন্তু বিগত এই 15 বছরের পঞ্চায়েতি ব্যবস্থায় 2013 থেকে 2026, এই 13 বছর নির্বাচন আগে পর্যন্ত রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তর, গ্রাম উন্নয়ন দপ্তর কত টাকা বরাদ্দ করেছেন বিভিন্ন গ্রামীণ ক্ষেত্রে, গ্রামীণ রাস্তার ক্ষেত্রে, পথশ্রীর ক্ষেত্রে, এবং হচ্ছে যে আবাস যোজনার ক্ষেত্রে, রাস্তাঘাটে উন্নয়নের ক্ষেত্রে, এবং জল ধরো জল ভরো, আমরা জানি না কী অবস্থা হয়ে আছে, এবং সোলার প্ল্যান্টের ব্যাপারে কী অবস্থা হয়েছে, কৃষকের যে ফসল নষ্ট হলে তার দাম দেওয়ার ক্ষেত্রে, এগুলোর হিসেব চাইছে মানুষ, এবং হিসেবটা আমার কাছে আছে। এবং হচ্ছে ব্লক অফিসে বসে কর্মাধ্যক্ষ, নাম করছি না, এই যে সরকার যে যন্ত্রপাতি দিয়েছে, ইকুইপমেন্ট সাবসিডিতে, মিনি ট্রাক্টর যেগুলো পাওয়ার বলা হয়, সেগুলো পছন্দের লক্ষ্যে দিয়েছেন, সেখানে ভাগ হয়েছে, কাটমানির ভাগ হয়েছে। এবং বিভিন্ন ট্রাক্টর কোম্পানির সঙ্গে তাদের একটা নেক্সাস ছিল। এই নেক্সাসের তালিকাটা আজকে না, পরে বলে দেবো। এখন সব বলে দিলে সব অসুবিধা হয়ে যাবে। অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে যে আচ্ছা, আপনি বিশ্ববিদ্যালয় বলছেন, পৌরসভা বলছেন, আপনি ইউআইটি বলছেন, আপনি অনেক কিছু বলছেন, আপনি বিশ্বভারতীতে সেদিন গেছিলেন বলছেন। আসলে আমার কাজ এটা। আর জেলা পরিষদ ব্যবস্থা আমি কেন বলছি, পঞ্চায়েতি ব্যবস্থা আমি জানি, যেহেতু আমি অনেক বছর আছি। সেই মদন ঘোষ তখন সভাধিপতি, পরে হচ্ছে নিখিলানন্দ সহ সভাধিপতি, তারপর রামকৃষ্ণ ব্যানার্জি সভাধিপতি, তারপর হচ্ছে উদয় সরকার সভাধিপতি। এগুলো আসলে পঞ্চায়েতি ব্যবস্থার যে ব্যবস্থা, ত্রিস্তর পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত। তো এগুলো হচ্ছে বামফ্রন্ট সরকার ক্ষমতা আসার পর সেই ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থাকে উন্নয়ন করার ক্ষেত্রে, গ্রামের অধিকারের প্রশ্নে, সুবিধার প্রশ্নে এগুলো তো করেছিলেন। এবং এটার উপর বেশ করি পশ্চিমবঙ্গের বামফ্রন্ট ভূমি সংস্কারের পরিপ্রেক্ষিতে, যেটার জন্য মূল ভিত্তি বামপন্থীদের জমি যাওয়ার লাঙলদার, অর্থাৎ এই যে জমি, যে যোদ্ধাদের কাছ থেকে জমি নিয়ে সেটাকে ভূমিহীনদেরকে দেওয়া, এবং হচ্ছে তার উপরে আন্দোলন করা, কৃষকের অধিকারের প্রশ্নে, কৃষকদের আন্দোলনের প্রশ্নে, কৃষকদের স্বাধিকারের প্রশ্নে, বেঁচে থাকার প্রশ্নে, চাষাবাদের ক্ষেত্রে, এই সমস্তগুলো তো নিয়ে তো বামফ্রন্ট ক্ষমতা এসেছিল। কিন্তু সেটা 13 সালের পর থেকে কার্যত বিপর্যস্ত অবস্থায় হচ্ছে তৃণমূল কংগ্রেস জেলা পরিষদের কাঠামোটাকে কার্যত চুরমার করে দিল। আপনি প্রশ্ন করুন পূর্ব বর্ধমান জেলা পরিষদকে যে আপনাদের ওন ক্যাপিটাল কত ছিল। বামফ্রন্ট যখন চলে যায় তখন যে টাকা, যে ওন ক্যাপিটাল যেটা রেখে গেছিল জেলা পরিষদের ফান্ডে, সেটার হিসেব চান না। আমি হিসেব চাইছি, এই হিসেব দিন আপনারা, যে আপনাদের 2013 সালের আগে এই বামফ্রন্টে ছেড়ে যাওয়া যে জায়গা, সেখানে যে টাকা ছিল, সে টাকার কি হিসেব, কি পরিস্থিতি, এটার হিসেব জবাব দেবেন। নাম্বার 2 হচ্ছে রে, আসলে এত টিফিন, এত খাওয়া দাওয়া, এত সব উপঢৌকন, এটা জেলা পরিষদকে কার্যত খালি করে দিয়েছে। জেলা পরিষদে 3 নম্বর হচ্ছে, জেলা পরিষদে কার্যত একটা আড্ডাখানা হতো, যে আড্ডাখানাতে সব মশগুল নানান ধরনের আলোচনা হতো, কে কত পাবেন, কে কত পার্সেন্ট নেবেন, এগুলো সব আলোচনা হতো। এটা বাস্তব সত্য। তাই কেউ সাধু ভাববার কোনো কারণ নেই। কিন্তু সব এই তৃণমূল কংগ্রেসের সরকারের, মমতা ব্যানার্জির ছবিটাকে সামনে রেখে, যে সরকার এবং পঞ্চায়েত দপ্তর এবং গ্রাম উন্নয়ন দপ্তরে যে টাকাগুলো যে উন্নয়নের ক্ষেত্রে, গ্রামের বিকাশের ক্ষেত্রে যেগুলো হতো, সেগুলো পছন্দের কন্ট্রাক্টরদেরকে পিছন দিক থেকে পাইয়ে দেওয়াটা অভিযোগ তো ছিলই ছিল। এবং সেখানে যে সমস্ত বালিখাত থেকে টোল ছিল, সেখানেও ইন্টারফারেন্স ছিল। এবং এই যে কাজটা পাইয়ে দিত, সেখানে 12%, 12% কমিশন বেঁধে দিয়েছিল। এবং হচ্ছে বিভিন্ন পঞ্চায়েত সমিতিতে যে সমস্ত কাজ হতো, সেখানে এলাকার যারা মানে যিনি কর্মাধ্যক্ষ হতেন, সে ওখানে গিয়ে ভাগ বসাতেন।
12%, 11%, মানে ভাবুন যে পুরো বর্ধমান জেলাতে যদি পঞ্চায়েত সমিতি সংখ্যাটা প্রায় 30-32-এর কাছাকাছি বা একটু কম বেশি এধা ওধা হতে পারে, সবটা তো ফিগার মিলবে না। যেমন বর্ধমানে যেমন দুটো আছে, মেমারিতে দুটো আছে, এরকম হিসেব করতে করতে প্রায় অনেকটা। আর গ্রাম পঞ্চায়েতের সংখ্যাটাও প্রায় অনেক। তাহলে 3টে স্তরে টাকা লুট হয়েছে, তবেই তো ডিমটা ছুটছে প্রধানদের। হাত জোর করে কাঁদছেন তো কি হয়েছে, হাওড়ায় দেখছিলাম। এবং এই পূর্ব বর্ধমান জেলা যে পঞ্চায়েতি ব্যবস্থার ক্ষেত্রে বিভিন্ন নিকাশি ব্যবস্থার ক্ষেত্রে যে কাজ করার কথা, রং মেটেরিয়াল দিয়ে কাজ হয়েছে। এবং যে পথশ্রী প্রকল্পে যে চলটা উঠে গেছে, চেঁচে ব্রাশ করে দিয়েছে। তো সভাধিপতি যিনি ছিলেন, তার সঙ্গে যারা কর্মদক্ষ তাদের ভূমিকা ছিল, এখানকার যিনি দায়িত্বে ছিলেন প্রশাসনিকভাবে তাদের দায়িত্ব ছিল। তাহলে সরকার কত টাকা দিয়েছে, প্রথম প্রশ্ন এটাই। ওন ক্যাপিটাল ছেড়ে দিই, ওন ক্যাপিটালে মোটামুটি ভাগম্বা হয়ে গেছে। তাহলে 13 সাল থেকে 26 সাল পর্যন্ত জেলা পরিষদের খাতে সরকার কত টাকা দিয়েছে উন্নয়ন বাবদ, তার শ্বেতপত্র প্রকাশ করা দাবি সমাজের বিভিন্ন স্তর থেকে উঠছে। এবং হচ্ছে যে 2 নম্বর, জেলা পরিষদে যে সমস্ত গাড়ি চড়তো, সে গাড়িগুলো ভাড়া চলতো, সে ভাড়া বাবদ বিল কত হয়েছে তার হিসেব চাইছেন জনার্দন। 3 নম্বর হচ্ছে যে পরিমাণ তেল পুড়েছে প্রতিটি কর্মদক্ষ থেকে শুরু করে উপর কর্তৃপক্ষ পর্যন্ত, যে পরিমাণ তেল পুড়েছে তাতে রাধা নাচেনি কেন, তার উত্তর দিতে হবে। কত টাকার তেল হচ্ছে পেট্রোল ডিজেল হয়েছে রিকুইজিশন হয়েছে, সেটার হিসেব চায় এলাকার মানুষ, জনার্দন, পঞ্চায়েতের সঙ্গে জুড়ে থাকা মানুষ। পঞ্চায়েত ব্যবস্থা এমন একটা ব্যবস্থা যেটার উপর দাঁড়িয়ে থাকে গ্রাম বিকাশ, সভ্যতা, সংস্কৃতি, উন্নয়ন, সবকিছু। তাহলে এখানেও হচ্ছে যে পছন্দের কন্ট্রাক্টর, এই যে আব্দুল লালনের মতো একজন কন্ট্রাক্টর আছে, যে বালি চোর, তিনি তিনিও ব্লক সভাপতি ছিলেন, আবার পালিয়ে বেড়াচ্ছে এখন তিনি। এরকম বহু মালজাল আছে সব, এদের নাম যত করবেন তত মুখ নষ্ট হবে আপনার। এবং তারা হচ্ছে করে কমে লুটে খেয়েছে। এবং হচ্ছে জেলা পরিষদের যেগুলো টোল আদায়ের ক্ষেত্রে যে ভোটসুলো যেটা ছিল, ইলিগ্যাল ছিল, সেখানেও ভাগ হতো। এই বিভিন্ন টোল থেকে অবৈধভাবে জেলা পরিষদের একটা বৃহৎ অংশের লোকজন তারা ভাগ নিতেন। এখন বলবে যে তুমি সাধু মহারাজ, আমি হলাম চোর। আপনাদের এই কারনামাগুলো প্রকাশ করতে তো অসুবিধা কিছু নেই, কারণ আমি দায়বদ্ধ। সংবাদ ও সাংবাদিকতার ক্ষেত্রে ব্যক্তিগত আক্রমণ তো আমি করছি না। তাই সভাধিপতি এখনো আপনি আছেন, আপনি নিশ্চয়ই জবাব দেবেন। শ্যামাপ্রসাদ লোহার মহোদয়, আপনি হাউসগ্রামে দাঁড়িয়েছিলেন, আপনি পরাজিত হয়েছেন, কিন্তু এই আপনার এই আমলে 23 সাল থেকে আপনি এই 3 সালে কি করেছেন, কত টাকা খরচা হয়েছে, সেটার হিসেব চাইছে মানুষ। তার আগে ছিলেন যে সম্পদ হারা, যিনি রায়নার বিধায়িকা ছিলেন, কত টাকা এসেছিল তার হিসেব দেবেন আপনি। আপনার আগে ছিলেন হচ্ছে দেবু টুডু, আপনি ছিলেন সভাধিপতি, আপনিও হিসাব দেবেন 13 সালে কত টাকা মোট 13 সাল পর্যন্ত 13 বছরের যে টাকা রাজ্য সরকারের, সেটা মিসলিড বা আউটলেট বা ড্রেনেজ হয়েছে কিনা সেটার হিসেব দিতে হবে। এবং বিভিন্ন বিধায়কদের, তৎকালীন তৃণমূলের বিধায়কদেরকে দিয়ে পঞ্চায়েতে এবং পছন্দের সমস্ত কর্মদক্ষ এক একজনের, মানে এই গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এক একজন দুর্নীতিগ্রস্ত, তারা স্বনামে বেনামে জমি, সরকারের জমি তারা দখল করে নিয়েছেন এবং টাকার বিনিময়ে সরকারের সম্পত্তি লুট হয়ে গেছে। পুকুরকে ঘিরে নিয়েছেন পুরো, যা খুশি তাই একদম পুরো তুগলকির শাসন চালিয়েছেন এখানে। তালিবানি বললে কম বলা হবে, তুগলকি হয়েছে। তাই খাবারের বিল যখন দুপুরবেলা 3টের সময় দরজা বন্ধ করে হতো, সেটা খাবারটা আসতো কোথা থেকে? কন্টিজেন্সি ফান্ড থেকে আসতো। কন্টিজেন্সি ফান্ড থেকে আসতো, তার হিসেব দিতে হবে, মানুষ জানতে চাইছে। সাবমার্সিবলের ক্ষেত্রে কি কাজ করেছেন, হেভি সাবমার্সিবলের ক্ষেত্রে কি কাজ করেছেন, কতগুলো করেছেন তার হিসেব দিন। সোলার প্ল্যান্টে কমিশন বিরাট উঠতো, আমার কাছে গলসি এটি সংবাদ রয়েছে, 22%, 23%, 20% কমিশন কার্ড মানি ছিল সেখানে। আর সেই লোকটাই হচ্ছে আপনার হচ্ছে টেন্ডার পেত। ওই যে বললাম খাপতন্ত্র। তাই জেলা পরিষদের দুর্নীতিটা নিয়ে এটা শুরু হলো আজকে। এবং দেখুন, যারা নিচুতলা কর্মচারী তাদের কিছু করার নেই, তাদের ফাইল বইতেই হবে। আর পারিষদ বর্গদের যে ভূমিকা তা ভয়ঙ্কর। দরজা বন্ধ করে সব টেন্ডারে কে কত নেবে আর কে কত তুলবে, কে কত পাবে,
একজন কালেক্টর ছিলেন, তিনি তুলতেন আর বাকিদের দিতেন। সে বালি খাত হোক, কাঠ খাত হোক, কন্ট্রাক্টর হোক, এই কন্ট্রাক্টরদের ডেকে পাঠানো হতো জেলা পরিষদের বাংলোতে হোক বা অফিসে হোক, আলাদা চেম্বারে। এই প্রতি মাসে পার্সেন্টেজের ভাগ হতো। আমার কাছে তথ্য আছে। এরকম ভাবে লুট করেছেন আপনারা। আপনাদের থাকা উচিত এই পদে থাকা তো উচিত না। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ ভেঙে গেছে। তাহলে আপনারা যদি এতটাই সাহসী হন, তা আপনারা প্রেস কনফারেন্স করুন। আপনাদের শুভেন্দুবাবু তো আপনাদেরকে মুখ্যমন্ত্রী সব জায়গায় ডাকছেন। তাই সভাধিপতি আপনি প্রেস কনফারেন্স করুন যে আমি 13 সাল থেকে দায়িত্বে ছিলাম না, 23 সাল থেকে ছিলাম, আমার কাছে গ্রাম উন্নয়ন দপ্তরের টাকা এসছেই, পঞ্চায়েত দপ্তরের টাকা এসছেই, সাবমার্সিবল এই করেছি, বিদ্যুতের এই করেছি, এবং মাথায় বজ্রাঘাত, বিদ্যুতের বিল, সাবমার্সিবল চালাতে গিয়ে, এবং চাষের যে কৃষিকাজ যে সাবসিডি, সেটা কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পের টাকা, সেটা আদৌ পেয়েছে কিনা, এ প্রশ্ন তুলবে। এই সমস্ত প্রশ্নের জবাব দেবেন। সময়ের সঙ্গে সঙ্গে অপেক্ষা করলাম, আজ এই অবধি থাক। কিন্তু পূর্ব বর্ধমান জেলা পরিষদের যে কারনামা এবং আর্থিক দুর্নীতি, সেটা ধাপে ধাপে, সে পেট্রোল থেকে শুরু করে ডিজেল থেকে শুরু করে কন্টিজেন্সি ফান্ড, ফুড অ্যালাউন্স এবং বিভিন্ন প্রকল্পে 12% কমিশন, এবং কোথায় কোথায় ঘাপলা, এই খাপতন্ত্র কোথায় কোথায় হয়েছিল মেশিন, এবং গাড়ি অনেকের ব্যবসা চলতো, সেগুলো নিয়েই হচ্ছে রে সংবাদ দ্য কোয়েরি করবে আজকে শুরু হলো। বাকিটা সময় বলে দেবে আমি ঠিক বলছি না ভুল বলছি। আমার মনে হয় না আমি ঠিক বলছি, কারণ ভুল বলছি, মাফ করবেন, আমি কখনোই ভুল বলছি না, আমি ঠিকই বলছি। কারণ এই পঞ্চায়েতি ব্যবস্থা, ত্রিস্তর যে ব্যবস্থা, এটা আমার অন্তত প্রায় বিগত কয়েক দশক ধরে কিছুটা স্টাডি করা আছে। যেহেতু আমি নিখিলানন্দ সরকে পেয়েছি, হৃদয় সরকারকে পেয়েছি, মদন ঘোষকে পেয়েছি, তাদের কাছ থেকে তো কিছু কাজকর্ম দেখেছি দূর থেকে সাংবাদিক হিসাবে। আপনারা খাপতন্ত্রে পরিচালনা করেছেন, আর হচ্ছে কমিশনের পর কমিশন নিয়ে জেলা পরিষদকে ভাগাম্বা করে দিয়েছে, ভাড়ে ভবানি করে দিয়েছেন। প্রতিষ্ঠানকে বাঁচানোর চেষ্টা করেননি। কিছু কাজ করেছেন, কিছু কাজ করেননি, অনেক কাজ করেননি। অনেক কাজ এমন হয়েছে, এমন রাস্তা আছে যেখানে হয়নি, বিল হয়ে গেছে, কন্ট্রাক্টর পেমেন্ট তুলে নিয়েছে, সেখানেও ভাগ আছে। সব চিটটা খুলবো আস্তে আস্তে। নমস্কার, আমি নয়ন রায়। জেলা পরিষদ, পূর্ব বর্ধমান জেলা পরিষদ সম্পর্কিত কোনো তথ্য যদি থাকে আমাকে দেবেন, ইনবক্সে দেবেন, নাম গোপন রাখবো। এবং কন্ট্রাক্টর যারা ঠিকাদার, অনেকে পেমেন্ট পায়নি তো, তারা আমাকে ফোন করেছিলেন, আপনারা আমাকে ইনবক্সে দেবেন। যে যে যুক্ত আছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে সংবাদ হবে, এটা আমি দায়িত্ব নিয়ে কথা দিচ্ছি। আর বাকি লড়াই গণতান্ত্রিকভাবে যেহেতু ফোর্থ পিলারের ভূমিকায় থাকবে। আর পুলিশ প্রশাসন দিয়ে যদি আমাকে দামানোর চেষ্টা হয়, তাহলে আরও ভয়ঙ্কর মহিরু আকার পূর্ব বর্ধমান জেলা পরিষদের দুর্নীতির প্রশ্নে আমি ঝাঁপি খুলবো, এটা নিশ্চিত থাকবে। নমস্কার।